আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তুলে ধরবো আপনারা কীভাবে সঠিক নিয়মে ডিম বাছাই করবেন এবং জীবাণুমুক্ত করেই অটো ইনকিউবেটর হোক আর ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসিয়ে ভালো একটি কোয়েল পাখির ডিমের হ্যাচিং রেট পাবেন। ইনশাআল্লাহ এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমত আপনারা যারা অরিজিনাল জাপানি জাতের বীজ ডিমের প্রোডাকশনের জন্য খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই জাপানি জাতের বীজ ডিমগুলো সংগ্রহ করবেন। আর বীজ ডিম হচ্ছে বাচ্চা ফুটানো ডিমগুলো, যা 3টা মেয়ে পাখির সাথে একটি ছেলে পাখি দেওয়া হয়। তো আপনারা যারা যদি নিজস্ব খামারে যদি বীজ ডিম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি অন্য খামার থেকে সংগ্রহ করেন তা এই খামারে থেকে শুনবেন এটা অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম কিনা, এবং সব কিছু জানার পরে আপনারা যে বীজ ডিমগুলো সংগ্রহ করবেন। আর বীজ ডিম সংগ্রহ করার আগে দেখা যাচ্ছে আমাদের অনেক বাটপার খামারে আছে, ওই দেখা যাচ্ছে নষ্ট ডিম এবং ভাঙা ফাটা ডিম, অতিরিক্ত বড় ছোট ডিম দিয়ে দেয়। তো আপনারা ডিম কীভাবে ভালো মতো বাছাই করে দিবেন? তো প্রথমত আপনারা অতিরিক্ত বড় লম্বা ডিম নেবেন না, মানে অতিরিক্ত ছোট ডিম নেবেন না। সবসময় চেষ্টা করবেন মাঝারি সাইজের ডিম নিলে একসঙ্গে বাচ্চা ভালো হ্যাচিং রেট হয়, একই সঙ্গে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে হ্যাচ হয়। তো আপনারা এই আর অতিরিক্ত দেখবেন হচ্ছে ডিমগুলো বাঁকা আছে কিনা, ফাটা আছে কিনা। অবশ্যই ডিমগুলো ভালো মানে ডিমগুলো সংগ্রহ করবেন। তারপরে আপনারা ডিমগুলো সংগ্রহ করার পরে পটাশ পানি দিয়ে আপনারা ডিমগুলো জীবাণুমুক্ত করবেন। আমার ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই দেখেছেন। তো তারপরে পটাশ দিয়ে আপনারা যদি জীবাণুমুক্ত করার পরে 15 থেকে 20 মিনিট নর্মাল হাওয়ার থুয়ে দেবেন। তারপরে যদি থুই দেওয়া হয় যায় তারপরে ডিমগুলো সরাসরি ডিম আপনারা অটো ইনকিউবেটর হোক ম্যানুয়াল ইনকিউবেটরে দিয়ে দিবেন। তো আপনারা হচ্ছে তাপমাত্রা রাখবেন হচ্ছে 37.7 সর্বোচ্চ উপরে আর 37.2 সর্বোচ্চ নিচে। তো ইনশাআল্লাহ একটি ভিডিওতে তুলে ধরবো কীভাবে তাপমাত্রা সেটিং করবেন। আর আর্দ্রতা হচ্ছে প্রথম 7 দিন হচ্ছে 55 থেকে 60, আর দ্বিতীয় 7 দিন হচ্ছে মানে দ্বিতীয় হ্যাচের আগের পর্যন্ত হচ্ছে 60 থেকে 65, আর হ্যাচিং যেদিন হবে সেদিন 70 থেকে 75 দেবেন। ইনশাআল্লাহ ভালো একটি হ্যাচিং রেট পাবেন ইনশাআল্লাহ। অটো ইনকিউবেটর হোক ম্যানুয়াল ইনকিউবেটর হোক অবশ্যই দিবেন। আর অটো ইনকিউবেটারে আপনারা হাতের কোনো ছোঁয়া নাই, সব কিছু অটো করবে। আর আপনারা যদি ম্যানুয়াল ইনকিউবেটর হয় তাহলে আপনারা অবশ্যই হাত দিয়ে ডিমগুলো সকাল দুপুর বিকাল এবং রাত 9টা থেকে 10টার মধ্যে ডিমগুলো উল্টে দেবেন। ইনশাআল্লাহ ভালো একটি হ্যাচিং রেট পাবেন আশা করা যায়। তো অবশ্যই ডিমগুলো ভালো মানের ডিম সংগ্রহ করবেন। আর ইনশাআল্লাহ আমার খামারে নতুন ভিডিও নিয়ে আসবো, কীভাবে জিরো বাচ্চা ব্রুডিং করবেন, কীভাবে রানিং পাখিকে ভ্যাকসিন দিবেন, সব কিছু নিয়ে আমি ভিডিও আপলোড করবো। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।